চলে এসেছি আমি আবার আপনাদের মাঝে আফরোজা পারভিন বিউটি কনসালট্যান্ট। আপনাদের টিপসের সুযোগ সুবিধা না করে থাকতেই পারি না, তাই বারবার চলে আসি। আর সে কারণে আপনি এখনই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে এবং বেল বাটনটি প্রেস করবেন। আজকে একটি দারুণ এপিসোড নিয়ে এসেছি। আপনাদের অনেক কোয়েরিজ এসছে এবং সেই জায়গা থেকে আমরা জানতে পেরেছি আপনাদের আসলে কি চাই। তো আমাদের কাছে একটি কোয়েরিজ আসছে যে 50 বছরের উপরে যারা আছেন তাদের লুক অ্যান্ড মেকআপ কেমন হওয়া উচিত, তেমন একটি। আসলে আমার মনে হয় এই জায়গায় বয়স ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমার চিন্তা ভাবনা। সো আমি 50-এর ঊর্ধ্বে চলে গেছি, তাই আমি বুড়ো হয়ে গেছি, এই ব্যাপারটি আসলে আমি ভাবতে চাই না। এই ব্যাপারটা আমি আপনাদের ভাবাতেও চাই না। আমি চাই, আমরা চাই আমরা সবাই বয়সের জায়গা থেকে সেটি ভাবতে, বয়স শুধুমাত্র একটি সংখ্যা, কিন্তু তারপরেও যখন আমি 50 ঊর্ধ্ব হচ্ছি তখন আমার সাজসজ্জাটা কেমন হওয়া উচিত। অ্যাজ এ কনসালটেন্ট আমি বলতে চাই সেটি হচ্ছে আপনার বয়স, আপনার পেশা, আপনি কি করছেন সেটি কিন্তু একটি দারুণ ভূমিকা রাখবে আসলে আপনি কেমন ভাবে সাজবেন, আপনি কেমন ড্রেস কোড পরবেন সেটার উপরে। যদি আপনার পেশায় আপনি একজন শিক্ষক হন এবং আপনি চান যে আমি শিক্ষক, সেই ব্যাপারটি আমার আউটফিটে দেখা যেতে হবে, তাহলে আসলে আপনি সেটিই রাখবেন। যদি আপনার মনে হয় আপনি পেশায় একজন ব্যবসায়ী, আপনি সেই জিনিসটি রাখতে চান, তাহলে আপনি সেভাবেই রাখবেন। আপনার যদি মনে হয় আপনি একজন গভর্নমেন্ট অফিসার এবং সেটা আপনার সাজসজ্জায় রাখতে চান, তাহলে আপনি সেটি রাখবেন। তাহলে আসলে এই যে আমি 3টে প্যাটার্ন বললাম, কোনটা কেমন হবে সেই বিষয়টি হবে আপনার পার্সোনালিটির উপরে। মানে এক্স্যাক্টলি আপনি কোন পার্সোনালিটির মানুষ, আপনি ঠিক যেমন পার্সোনালিটির মানুষ আপনার সাজসজ্জাতে সেই ব্যাপারটি থাকতে হবে। আপনি খুবই উৎফুল্ল মানুষ, আপনার সাজে একটা উৎফুল্ল সাজ থাকতেই পারে, একটা ক্লাসিক ব্যাপার থাকতেই পারে। আপনি খুব গাম্ভীর্য মানুষ, আপনার সাজের মধ্যেও যে খুব গাম্ভীর্য থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, সেটি আসতেও পারে। সেই ক্ষেত্রে আপনার কালার, আপনি যেই কালার টোনগুলো সিলেক্ট করবেন সেটি গুরুত্বপূর্ণ। সাজের ক্ষেত্রে আপনি কিভাবে যাবেন, সাজের ক্ষেত্রে আপনার তখন হতে পারে আপনার লিপস্টিকের টোনে আপনি বুঝে ইউজ করবেন, আপনি কি কালার লিপস্টিক পরবেন। আপনাকে 50 ঊর্ধ্ব হয়েছেন বিধায় আপনাকে ডার্ক কালারের লিপস্টিক পরবেন এটা জরুরি না। আপনি 50 ঊর্ধ্ব বিধায় দেখবেন ম্যাক্সিমাম 50 ঊর্ধ্ব নারী খুব পছন্দ করেন ডার্ক টোনের লিপস্টিক পরতে, তাহলে সে ফিল করেন যে তাকে দেখা যাবে, তার লিপস্টিক দেখা যাবে, তার রিঙ্কলস দেখা যাবে না, এরকম একটি ব্যাপার। আসলে ব্যাপারটি অন্য, ব্যাপারটি তেমন না হয়ে ব্যাপারটি এমন হওয়া উচিত আমি লিপস্টিক এমন পরবো আমাকে দেখে যেন মনে হয় আমি 35-এর আছি, আমাকে 50 ঊর্ধ্ব হয়েছে এটা দেখা যাওয়া জরুরি না। একই সাথে আপনি যখন হেয়ারস্টাইল করছেন সেই হেয়ারস্টাইলের মধ্যেও আপনার বয়সের মাপকাঠি খানিকটা নেমে আসবে, সেটা রাখা যায় কিনা সেটি কিন্তু জরুরি। আপনার সাজের মধ্যে আপনি যে বেস করছেন, আপনি যে মেকআপটি দিচ্ছেন, সেখানে অনেক ভারী মেকআপ ব্যবহার করা জরুরি না, কারণ আমরা যত ভারী মেকআপ এবং যত ড্রাই মেকআপ ব্যবহার করব আমাদের রিঙ্কলসগুলো তত বেশি দেখা যাবে। সো সেই ক্ষেত্রে আপনি একদম লাইট এবং সিল্কি ফিলের আপনি মেকআপ করবেন এবং সেটা একদমই লাইট টোন থাকবে, সো আপনাকে ভালো লাগবে। সো এই জায়গাগুলো মাথায় রাখতে হবে, রেখে আমাদেরকে মেকআপ করতে হবে, হেয়ারস্টাইল করতে হবে, লিপস্টিকের কালার টোন মানে নিতে হবে। মজার ব্যাপার হচ্ছে আপনি আপনার আইব্রোজটি কিভাবে করছেন, আপনার আইব্রোজেও কিন্তু মনোযোগ দিতে হবে। যদি আপনার আইব্রোজটি সময়ের সাথে সাথে, আমাদের যেটা হয় বয়স হতে থাকলে আমাদের স্কিনগুলো ঝুলে আসতে থাকে, সো তখন সব কিছু কিন্তু ডাউন টার্ন হতে থাকে। সো ডাউন টার্নটাকে আপনি অফ করে দিয়ে একটু আপ টার্ন করে যদি করতে পারেন, তাহলেই কিন্তু বয়সের মাপকাঠি কমে যাবে। আমি যখন মেকআপ করব, আমি যখন সাজবো, তখন আমার সাজের ওই বিষয়টি থাকতে হবে, আমার বয়স কমে যাবে, আমার বয়স বাড়বে না। সাজের ফলে বয়স যদি বেড়ে যায় তাহলে আসলে তেমন সাজ আমার দরকার নেই। আমার মনে হয় 50 ঊর্ধ্ব যারা আছি তাদেরকে অবশ্যই 25 ঊর্ধ্ব লাগাই উচিত। সাজের ক্ষেত্রে আপনার সৌন্দর্য সেখানেই চলে আসবে যদি আপনি সেটি বুঝে নিতে পারেন। সবাই সুন্দর থাকুন এবং এভারগ্রিন থাকুন।